সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ঘোষণা কি মাসে আসতে পারে? এই সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনায় থাকবে। তো চলুন, এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে পাওয়া যাবে কিনা বা জানুয়ারি হতে কার্যকর হবেন, এই নিয়ে কিন্তু ধূমজাল সৃষ্টি হয়েছিল এবং সর্বশেষ যেটা বলা হয়েছিল 4,000 টাকা হবে বা 7,800 টাকা সর্বোচ্চ হবে কিনা সে বিষয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে অনেকেই বলছিলেন জানুয়ারি মাসে এই মহার্ঘ ভাতা পাচ্ছেন, তবে সেটা কি এই মার্চ মাসে পাবেন? আমরা দেখতে পাচ্ছি যে গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বেশ একটি কমিটি গঠন করা হয়েছিল এবং জনপ্রশাসন জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের পরশুত্তর অবগত করেছিলেন যে মহার্ঘ ভাতা বিষয়ে দুটি মিটিং ইতিমধ্যে সংগঠিত হয়েছে। মোট কথা মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবিত হবে এমন মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে কিন্তু সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশের দৃষ্টিগোচর হয়েছে, তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু 7,800 টাকা বা 4,000 টাকা মহার্ঘ ভাতার ঘোষণা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। এখন পুনরায় নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চলছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এবং 15 সদস্য একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান, তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন। ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখেছি, সেগুলোর মধ্যে অগ্রগতির দাবিগুলো দ্রুততম সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেছে যে 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছিল। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকা আমি তার সঙ্গে কথা বলে তাদের দাবি দাও দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি। প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আছেন, আশা করছি দ্রুততম সময়ের মধ্যে সমাধান হবে। এবং বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুর সাহেব বলেছেন 2015 সালে সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল, প্রতি 4 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি আর হয়নি। এবং এই সমালোচনার মুখে মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিক যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করেছেন। বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক কিন্তু 4,000 টাকা ভাতা বাড়ে বা তাদের কথা অনুযায়ী কিন্তু ইনক্রিমেন্টের সময় বেসিক হিসেবে যোগ হয়, তাহলে কিন্তু সর্বনিম্ন 8,250 টাকা থেকে 4,000 টাকা যদি ইনক্রিমেন্ট প্লাস বাসা ভাড়া, তাহলে তো জুলাই থেকে প্রায় 6 থেকে 7,000 টাকার মতো বেড়ে যায়। এই পর্যন্ত কিন্তু অনেক ধরনের পোস্ট তো দেখেছি। আসলে হিসেব কি হবে এমন প্রশ্ন উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। গেজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। এবং এই পোর্শন মহার্ঘ ভাতা কি পেনশন সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় যে এবারে মহার্ঘ ভাতা কিন্তু অন্য সময় থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় 3টি পয়েন্টে উল্লেখ করেছেন। এবারের মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা পাবেন, মহার্ঘ ভাতা যিনি রিজনেবল হয়ে পারবে এবং মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্ট সময় বেসিক হিসেবে যুক্ত হবে। এই 3টি পয়েন্ট শুধু অবসরভোগীদের জন্য বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এমনটা কিন্তু জানিয়েছেন। এবং আমরা পূর্ববর্তী যে মহার্ঘ ভাতার যে প্রজ্ঞাপন 2013 সালে হয়েছিল সেখানে কিন্তু 20% মহার্ঘ ভাতা ছিল এবং সর্বনিম্ন কিন্তু 2,000 টাকা থেকে সর্বোচ্চ কিন্তু 6,000 টাকা নির্ধারিত ছিল। এবছর এমন একটা হতে পারে এবং সেটা কিন্তু আগামী জুলাই কিংবা জুন মার্চ এপ্রিলের আগে কিন্তু হবে না, এমনটা কিন্তু বলাই যেতে পারে। কারণ অর্থ উপদেষ্টা বলেছেন যে এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, যদিও মোখলেছুর রহমান সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রক তিনি কিন্তু বলেছেন যে এই বিষয়ে আপনারা আশা করতে পারেন অবশ্যই কিন্তু আপনাদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার যে পিএস সাব্বির আহমেদ তিনিও কিন্তু মহার্ঘ বিষয়ে বলছেন যে এই বিষয়টা সরকার অগ্রাধিকারের বিষয়ে সমাধান করবেন বলে আশা করা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।